আপনি ঘুমেতে উঠে দেখছেন আকাশ দিয়ে বৃষ্টি এসে পুকুর ভরে গেছে, কিন্তু বৃষ্টিতে কেন আসলো আপনি জানেন না, কেন যে বৃষ্টি আসলো আপনি বুঝবেন না। জিজ্ঞেস করে বলল, বালক রে, আমি শুনছি তুমি অন্ধকে চোখকে বলে ভালো করে দিতে পারো। আব্দুল্লাহ ইবনে তামির ডাক দেয়া বলল, উজির রে, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক হলো আমার আল্লাহ। দেরি হয় ওখানে থাকলে, আপনার এখানে দেরি হয়। তখন পাদ্রী বললেন, বাবা বেটারে, তুমি একটা কাজ করো, ওই জাদুকরের কাছে যাওয়ার সময় আমার কিছু সময় দিবা, এবং আমার ওই জাদুকর থেকে চলে যাওয়ার সময় আমার কিছু সময় দিয়ে যাবা। একদিন ওই ছেলেটা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো বিরাট বড় একটা বাঘ রাস্তার মাঝখানে বসে রয়েছে। লোকেরা দৌড়াদৌড়ি করতেছে, ডরে ভয় পাচ্ছে। তখন ওই বালকটা একটা পাথর হাতে নিয়ে বলল, ও আল্লাহ, এই পাদ্রীর ধর্মটা যদি তোমার সত্য হয়, তুমি রব যদি সত্যই হয়ে থাকো, তাহলে এই পাথরটা মারার কারণে বাঘটা যদি মরে যায়, তাহলে আমি বুঝবো তোমার কালেমা সত্য। এই কথা বলিয়া ওই বালকটা একটা পাথর হাতে নিয়ে বাঘের মাথা বরাবর মারল। বাঘের মাথায় মারার সঙ্গে সঙ্গে বাঘটা মরিয়া গেল। একবার জোরে বলেন মারহাবা। তখন এই বালকের আত্মবিশ্বাস আরো বেড়ে গেল। আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার পরে চিন্তা করলো, না, এই ধর্মটাই সত্য, এটাই সঠিক। সে আরো পাদ্রির দিকে ঝুঁকে পড়লো। একদিন পাদ্রিরে ডাক দে বলে, পাদ্রি গো, একটা আরেকটা সনদে ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখছেন, পাদ্রিকে ডাক দে বলো, পাদ্রি, আপনি দয়া করে আমারে ইলমে বাতেন, ইসমে আজম আপনি আমারে শিখাই দেন। হ্যাঁ, এই যে অলিদের কাছে আল্লাহ একটা গুপ্ত রহস্য দিয়েছে, এটার নাম ইসমে আজম। এই ইসমে আজম যার কাছে থাকে তার কারামতের কোনো শেষ নেই। আমি বুঝাইতেছি এটা কি জিনিস। আল্লাহু আকবার, এটা অনেক বড় দামি জিনিস, সবাই আল্লাহ দেয় না। এটা সিনা বাই সিনা হয়ে পৃথিবীর কোনো কিতাবে লেখা পাবেন না। এটা সিনার মাধ্যমে সিনা হয়ে আসে। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, বালক রে, ইসমে আজম তো বড় কঠিন, এই নিয়ামত তুমি কিভাবে সহ্য করবা? তোমার বয়স হয় নাই, এই নিয়ামত তুমি ধৈর্য ধরতে পারবা না, সহ্য করতে পারবা না। তখন ওই বালকটা ডাক দেয়া বলতেছে, হুজুর না, আপনি আমার ইসমে আজম শিখাই দেন, আমি পারবো। বলে, না রে বেটা, তুমি পারবা না, এটা ইসমে আজম বড় শক্ত জিনিস, বড় শক্ত নিয়ামত, এটা ধৈর্য ধরতে পারবা না। বলে, না হুজুর শিখাই দেন। পাদ্রী ডাক দে বলে, না বাবা, তোমার শিখানো যাবে না। আব্বু, তোমরা দুইজন একটু দুই জায়গায় একটু সরে সরে বসো তো বাবা, হ্যাঁ, একটু ফাঁকা ফাঁকা বসো। ঠিক আছে। কাছে বইলে খুব গল্প, পেটের ভিতরে কত গল্প আছে। আল্লাহ আকবার, আমরারও ওই দিন গেছে আর কি, গল্পের শেষ ছিল না। দুনিয়ার ইতিহাস আমি নাম দিছি বিবিসি নিউজ, ব্যাটারি ছাড়া চলতেই থাকে, এই গল্পের কোনো শেষ নাই। তো যাই হোক, তারপরেও তো বাচ্চা সামনে এসে বসছে, আলহামদুলিল্লাহ বলেন না। ওরা তারপরেও কি সামনে বসছে, এটা আমাদের জন্য ভালো দিক। খুব মনোযোগ দিয়ে হাজারাতে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, উম্মতেরা রে, এবারে ছেলেটাকে হুজুর পাদ্রী ইসমে আজম শিখাইতে চাইলেন না, কিন্তু যুবকটা অত্যন্ত বিচক্ষণ ছিলেন। ওই বালকটা চিন্তা করলো, না, আমাকে ইসমে আজম শিখতেই হবে। তাওরাতে, জবুরে, ইনজিল শরীফে আল্লাহর যতগুলি গুণাবলী নাম ছিল সব জোগাড় করছে। এই সমস্ত নামগুলি জোগাড় করিয়ে একটা তীরের আগার মধ্যে প্রত্যেকটা নাম লেখছে, হাজার হাজার তীরের আগার মধ্যে, মাথার মধ্যে ছেলেটা আল্লাহ পাকের নাম লেখলেন। নামগুলি লিখিয়া আগুন জ্বালাইয়া ওই আগুনের মধ্যে তীরগুলি নিক্ষেপ করতে লাগলেন। সব তীর আগুনের মধ্যে চলে গেল, কিন্তু ইসমে আজম খচিত নামটা আগুন থেকে বারবার আগুন থেকে ফিরে চলে আসতে লাগলো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
ইসমে আজমটা, এই বরকতওয়ালা নামটা বারবার আগুন থেকে ফিরে চলে আসতে লাগে। ইমাম ইবনে কাসির লিখলেন, হুজুর গাউসে বাকুতিনার কিতাবের মধ্যে লিখেছেন, এই নামটা ফিরে আসার পরে ছেলেটার নামটা নিয়ে পাদ্রীর কাছে এসে বলেন, হুজুর আমি ইসমে আজম পাইছি। পাদ্রী ডাক দিয়ে বলেন, বেটারে তুমি কি করে পাইলা? বলে, হুজুর প্রত্যেকটা নাম আমি তীরের ফলার মধ্যে লেখে আগুনে নিক্ষেপ করেছিলাম, সব নাম চলে গেল আগুনের মধ্যে, সব তীর পড়ে গেল, কিন্তু ইসমে আজম খচিত নামটা সেটা আগুনের ফলা থেকে আগুন থেকে বারবার চলে আসলো, ফেরত আসলো। আমি তখনই বুঝছি এটা ইসমে আজম। পাদ্রী ডাক দিয়ে বলেন, বেটারে তুমি ইসমে আজম পাইছো, কিন্তু এটার যে একটা শক্তি আছে, এই শক্তি ধরে রাখার মতো সক্ষমতা তোমার নাই। আমার মন বলে তুমি বিপদগ্রস্ত হয়ে যাবা, যদি কখনো বিপদের মধ্যে পড়ে যাও সাবধান, তুমি আমার নাম কিন্তু বলবা না। ওই ছেলেটা যখন ইসমে আজম পেয়ে গেল, ইসমে আজম পেয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে তার উপর আল্লাহর মদদ গেল, মুস্তাজাবাতুদ দাওয়া, অর্থাৎ সে যা বলতো আল্লাহ তাই কবুল করত। এই ক্ষেত্রে বুখারীর মধ্যে আসছে, ইনসালানি লাউতিয়ান্নাহু, এই সমস্ত ওলিরা আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাই দিয়ে দেয়, আমার আল্লাহ তাদেরকে ফেরত পাঠায় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মনে রেখেন, এদেরকে আল্লাহ ফেরত দেয় না, হাত বাড়াইতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। এই জন্য অনেক অলি যুবকরা আছে, অলিরা আছে যারা আল্লাহর কাছে কাঁদে। আপনারা মনে করেন যে আমাদের দুয়ায় আল্লাহ বৃষ্টি দেয় না, এই যে কয়দিন আগে বৃষ্টি হয়েছে না চাইতেই পাইছেন, আর হামা কইলেন না, না চাইতে বৃষ্টি দিছে। কার জন্য দিলেন এটা আপনি জানেন। জমিনে কিছু কুতুব আছে, আবদাল আছে, এদেরকে চিনা যায় না। জমিনে কিছু কুতুব আছে, আবদাল আছে, এদেরকে চিনা যায় না। এরা মানব জাতি থেকে বিচ্ছিন্ন থাকে, বোঝা যায় না। সে আপনার রাস্তার দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু আপনি চিনবেন না। আপনি যখন রাত বইয়ে অকাম কুকাম করেন, তখন তারা সারা রাত্রে বসে বসে আল্লাহ 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 করে। তখন এরা কান্দে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি লাগবে। তখন আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসে। আপনি ঘুমেতে উঠে দেখছেন আকাশ দিয়ে বৃষ্টি এসে পুকুর ভরে গেছে, কিন্তু বৃষ্টিতে কেন আসলো আপনি জানেন না। কেন যে বৃষ্টি আসলো আপনি বুঝবেন না। প্রিয় উপস্থিতি, গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান কথাগুলি। কি জন্য যে বৃষ্টি আসলো আপনি জানলেন না, আপনিও জানলাম না, আমিও জানলাম না, আপনিও বুঝবেন না, আমিও বুঝলাম না। তখন এই পাদ্রী ডাক দিয়ে বলেন, বেটারে তুমি তো বিপদগ্রস্ত হবা, তুমি এর ওজন সহ্য করতে পারবা না। হাদিসের মধ্যে আসছে, ওই যুবকটা আল্লাহ পাক তাকে এমন দোয়া, বরকতময় দোয়া দিয়ে দিলেন, সে যুবক আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তাই দিত। বহু রোগী বিপদগ্রস্ত মানুষ তার কাছে যায়, বিভিন্ন মাকাসাতগুলি নিয়ে আসতে লাগলো। কালক্রমে ওই যে রাজা ছিল, রাজার প্রধান উজির, যিনি উজির অন্ধ হয়ে গিয়েছিলেন, অন্ধত্বের কারণে তার চাকরি চলে গেছে। উজির বাইদা ভাই জানতে পারলেন কি করা যায়, কি উপায় আমাদের আছে, আমরা শেফা কেমনে দিব। ওই যুবকটা মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেল। সে যা আল্লাহর কাছে চায় আল্লাহ তাই দিয়ে দেয়। ওই যে উজির অন্ধ হয়ে গেছে, এই অন্ধ হয়ে যাওয়ার পরে উজির বেটা জানতে পারছে অমুক একটা যুবক আছে, তার নাম আব্দুল ইবনে তামির, তার কাছে গেলে তার চোখ ভালো হবে। এই কথা শুনে উজির অন্ধ হয়ে আব্দুল ইবনে তামিরের কাছে এসে বসলো। জিজ্ঞেস করে বলল, বালক রে, আমি শুনছি তুমি অন্ধকে চোখকে বলে ভালো করে দিতে পারো। আব্দুল ইবনে তামির ডাক দেয়া বলল, উজির রে, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক হলো আমার আল্লাহ। কে? আল্লাহ। কে? আল্লাহ। কে? আল্লাহ। ওষুধ খান কেন? ওষুধ হলো উসিলা। ডাক্তারের কাছে যান কেন? ডাক্তার হলো উসিলা। পীর ওলিদের কাছে যান কেন? তেনারা হলো উসিলা। প্রিয় উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে তামির ডাক দিয়ে বলতেছে,
আসহাবুল উখদুদের বালক ডাক দিয়ে বলতেছে, ও উজির, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক আমার আল্লাহ। আমি তোমার জন্য দোয়া করে দিতে পারি, তাহলে তুমি আমার জন্য দোয়া করো যাতে আমার চোখ ভালো হয়ে যায়। তখন ওই বালকটা ডাক দিয়ে বলল, উজির, আমি দোয়া করতে পারি, কিন্তু শর্ত হলো তোমার কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। উজির বলল, হ্যাঁ, আমি কালেমা পড়ে মুসলমান হব, ঈসা আলাইহিস সালামের ধর্মের উপর আমি ঈমান আনবো। তখন কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঈসা রূহুল্লাহ। উজির কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বালকটা দোয়া করল, আব্দুল্লাহ ইবনে তামির, আল্লাহ, উজির মুসলমান হয়ে গেছে, আল্লাহ আপনি দয়া করে তার চোখ ফিরিয়ে দেন, অন্ধত্ব মোচন করে দেন। আল্লাহ নবী বললেন, ওই বালকটা যখন হাত বাড়াইছে সঙ্গে সঙ্গে উজিরের চোখ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে ইসমে আজমের পাওয়ার আছে না নাই? ওলিদের কারামত আছে না নাই? তাহলে আগের যুগের ওলিদের যদি এই কারামত হয়, তাহলে বর্তমান যুগের ওলিদের তাহলে আরো 70 গুণ পাওয়ার বেশি। এই কথা কর না কেন? হুজুর গাউসে পাকের আরো 70 গুণ পাওয়ার বেশি, মুজাদ্দিদ আল ফেসানের আরো 70 গুণ পাওয়ার বেশি। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আচ্ছা, 7:30 আজান, তো আমরা একটু আজানের জবাবটা দিয়ে শেষ করে আবার করব। একটু স্টপ থাকবেন, একটু বসে থাকবেন।